আছি তপন থিয়েটারে। একটি নাটক উন্মত্ত কালভৈরবের এক্ষুনি শো শুরু হবে। সেই একটু আগে আমরা গ্রিন রুমে চলে এসেছি অভিনেতাদের সাথে একটু কথা বলতে। প্রথমেই আলাপ করে নেব। স্যার, আপনার নাম? আমার নাম ভাস্কর সেনগুপ্ত। আমি নাটকের নির্দেশক, লেখক, অভিনয় করছি এবং সঙ্গীত ভাবনাটা এই নাটকে আমার। এছাড়া আমার সঙ্গে এই নাটকে দৃশ্য কল্পনায় আছেন পবন আগরওয়াল এবং অনেক অভিজ্ঞ এবং তরুণ শিল্পী, যাদের সমন্বয়ে আজকে আমরা মঞ্চস্থ করতে চলেছি এক উন্মত্ত কালভৈরব নাটককে। নাটকটি মূলত নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের বর্ণময় জীবন অবলম্বনে তৈরি। আমরা মনে করি ঊনবিংশ শতাব্দীর বাংলার শ্রেষ্ঠ নাট্য ব্যক্তিত্ব শ্রী গিরিশচন্দ্র ঘোষ আমাদের বাংলা নাটকের জনক এবং একই সাথে বাংলার গ্যারিক। তার এই বর্ণময় জীবন আমাদের লোকের কাছে তুলে ধরা অত্যন্ত প্রয়োজনীয় বলে আমাদের মনে হয়েছে এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে এসে গিরিশচন্দ্র কিভাবে নিজেকে পাল্টে ফেলেছিলেন এবং তার অসংযমী জীবন কিভাবে রূপান্তর ঘটেছিল, এইটা নিয়েই আমাদের আজকের নাটক এক উন্মত্ত কালভৈরব। নাম? আমার নাম শুভ্রা সেন। আমি বিনোদিনী চরিত্রে এখানে অভিনয় করছি। নটি বিনোদিনী? হ্যাঁ। আচ্ছা, তো এটা তো আমরা সবাই জানি একটা ঐতিহাসিক ক্যারেক্টার এবং খুব একটা রিমার্কেবল এবং খুব বোল্ড ক্যারেক্টার নাট্য জগতের। একদম। তো কি বলবেন, আপনার যখনই পাঠটা পেলেন আপনার নিজের উপলব্ধি কেমন হয়েছে? আমার প্রথমে ভয় হয়েছিল, কারণ হচ্ছে মানে এটা একটা ঐতিহাসিক চরিত্র এবং এটা একটা মানে কি বলবো, এটা তো রিয়েল ক্যারেক্টার, কোনো ফিকশন নেই যে আমরা যা খুশি তাই করে দিতে পারবো। তো সেই জন্য আমার আছে ক্যারেক্টার। হ্যাঁ, এবং প্রথমেই আমার মনে হয়েছিল যখন আমাকে বলা আমি একটুখানি হ্যাঁ এরকম হয়ে গেছে যে যখন আমাকে পাবনদা ফোন করে তখন আমাকে বিনোদিনী, তারপর এবং ভয়টা থেকে বেরিয়ে আমি মানে করতেই হবে এরকম ভেবে আমি ঝাঁপিয়ে পড়ি এবং পাবনদাকে বলি ঠিক আছে। এবং যখন পাই প্রথম দিন তো কিছুই বুঝতে পারিনি এবং অনেক কঠিন পরিশ্রম এবং ভাস্করদা যিনি আছেন উনি, পাবনদা যারা যিনি আমাকে নাচের জন্য মানে হেল্প করেছেন, মনীষাদি, মানে প্রত্যেকের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও শর্মিষ্ঠাদি এখানে রয়েছেন, যিনি গিরিশচন্দ্র ঘোষের স্ত্রীর ভূমিকা অভিনয় করছেন, যিনি অমৃতলাল করছেন, মানে প্রত্যেকে মানে দে আর ভেরি কাইন্ড টু মি, যে আমাকে ওনারা প্রচন্ড ভাবে হেল্প করেছেন। এবং আজকে তার পরীক্ষা। সুন্দর চরিত্র এবং আমি খুব রিমার্কেবল একটা চরিত্র। হ্যাঁ, আমি খুব মানে কি বলবো, ভেরি গ্রেটফুল টু ইউনিভার্স যে আমাকে চরিত্রটা দেওয়া হয়েছে। এবং এটা আমি জানি না, আমার মনে হয় যে আমার নিজে মানে অ্যাজ আ অ্যাক্ট্রেস আমার মনে হয় সেখানেও আমার কোথাও না কোথাও এটা একটা মানে আশীর্বাদ। হ্যাঁ, আশীর্বাদ মানে একটা পাওয়া, বড় পাওয়া। প্রথমেই পাচ্ছি, এরকম করছি এবং খুবই খুবই ভালো লাগছে। এটা এবং ভয়ও করছে, সবার সাথে থেকে জাস্টিফাই করতে পারবো কিনা সেটাও আছে। তো আজকে দেখা যাক কি হয়। আমার নাম হচ্ছে লোপামুদ্রা মুখোপাধ্যায়। আমার ক্যারেক্টার হচ্ছে প্রমোদা সুন্দরী, তখনকার দিনের নামকরা শিল্পী অভিনেত্রী আমি। আচ্ছা, তো এরকম একটা নাটকে আপনি একটা সুন্দর চরিত্র পেয়েছেন, কারণ এখানে নটি বিনোদিনী কি করে উঠে আসছে সেই অভিনয়ের ব্যাপারগুলো আপনার ভেতরে থাকবে। কেমন লাগছে? ভালো লাগছে তো অবশ্যই, তার সঙ্গে টেনশনও হচ্ছে, কারণ কতটা ফুটিয়ে উঠতে পারবো, কতটা কি করতে পারবো। রিহার্সালটা যথাযথ হয়েছেই, অনেক আগে নাটক করতাম, তারপরে দীর্ঘদিন করিনি, আবার নতুন করে শুরু হচ্ছে। ভাস্করদার পরিচালনা কেমন লাগে? ভাস্করদার পরিচালনা তো সবসময় ভালো লাগে। নাটক
গিরিশের চরিত্রে যে অভিনয় করছে তার সাথে একটু কথা বলবো। তোমার নাম? আমার নাম বিশ্বজিৎ বসাক। তুমি ছোট গিরিশের চরিত্রে অভিনয় করছো? হ্যাঁ। এটা কি প্রথম অভিনয়? হ্যাঁ, এমনি প্রথম না, কিন্তু এর আগে আমি নেহরু মিউজিয়ামে আমি মানে শিখেছি। আচ্ছা, কেমন লাগছে এই চরিত্রটাতে অভিনয় করে? ভালো লাগছে যে হিসেবে, মানে এইটা যেহেতু আমার প্রথম বার করছি, ওই জন্য ভালো লাগছে আমার। অনেক রিহার্সাল হয়েছে? হ্যাঁ, সব ঠিকঠাক হয়েছে? হ্যাঁ, তো মাঝে মাঝে একটু অসুবিধাও হয়েছে, বাট এখন মানে আপাতত ঠিক আছে। অনেক শুভেচ্ছা তোমার জন্য। এই চরিত্রতে তুমি খুব ভালো করে দর্শকের গ্রহণযোগ্যতা পাও। অনেক শুভেচ্ছা। তো তোমরা বলুন, আপনার এই নাটকের চরিত্র কি এবং আপনার উপলব্ধি কেমন? আমি এই চরিত্র, এই নাটকে, উন্মতার নাটকে আমি অমৃতলালের চরিত্র করছি। আমি কোনোদিন এই ধরনের মানে গিরিশবাবুর সম্বন্ধে একটা হালকা জানাশোনা আমার ছিল, বাকি আমার মানে তার ডেপথ সম্বন্ধে ডেপথে আমি কোনোদিন যাইনি। এই নাটক করতে গেলে গিয়ে আমাকে অনেক কিছু জানতে হয়েছে, গল্প স্টোরি জানতে হয়েছে যে অমৃতলাল কি, তার অবয়ব কি। এইভাবে না জানলে আমি চরিত্রটা আমি জানি আমি তার ভেতরে ঢুকতে পারবো না। অমৃতলাল, হ্যাঁ, আমি অমৃতলাল নামটা শুনেছি, কিন্তু তারপরে মুস্তাফি তার নাম শুনেছি, কিন্তু আমি তো তাদের দেখিনি সেইভাবে, মানে আমার সেই বয়সও হয়নি এবং পরবর্তীকালে ইতিহাস আমার সেইভাবে পড়া হয়নি, সেটা আমার দুর্বলতা। যাই হোক, সেই কারণে আমি ব্যক্তিগতভাবে পরিচালককে বলেছি যে আমাকে এই চরিত্রগুলো সম্বন্ধে একটু জ্ঞান দিন। এবার তার উপরে নির্ভর করে আমি করেছি, কারণ রসরাজ যখন বলেছে তার প্রত্যেকটা ঢঙে একটা রস থাকবে, যে কারণে তার রসরাজ নাম হয়েছে। কিন্তু আমি বললাম যে তোমার যে সংলাপগুলো আছে তাতে তো আমি রস সেইভাবে পাচ্ছি না। তখন বলছে হ্যাঁ এইভাবে আছে, তোমাকে বার করতে হবে। তা আমি সেটুকু আমার প্রচেষ্টা দিয়ে, আমার মুশে আনা দিয়ে বার করার চেষ্টা করছি। জানি না কতটা সেটা মানে গ্রহণযোগ্য হবে, তো আমি চেষ্টা করছি যে আমার মতো করে অমৃতলালকে ভেবে উপস্থাপনা করার জন্য। সাজসজ্জার ভেতরে সেই রসরাজ ব্যাপারটা চলে এসেছে। আর আপনাকে আমি জানি আপনি অভিনেতা হিসাবে খুবই বলিষ্ঠ। এরকম একটা চরিত্র প্রথম হাতে পেয়েছেন, ঠিক কথাই তো। অনেক শুভেচ্ছা, ভীষণ ভালো আপনার আজকের মঞ্চ। আমি গিরিশের দ্বিতীয় স্ত্রী সুরত কুমারী বলতে পারেন, সুরত কুমারীর রোল করছি। উপলব্ধি কিরকম? এই রোলটা যখন হাতে পেলেন কেমন লাগলো? এই রোলটা আমার করার সবচেয়ে বড় আনন্দের জায়গা হচ্ছে আমাদের ভাস্কর, মানে আমাদের ডিরেক্টর, এই রোলটার মুখ দিয়ে স্টার থিয়েটারের নামকরণ করিয়েছে। স্টার থিয়েটারের নামকরণ করা একটা তো বিশাল ব্যাপার। যখন স্টার থিয়েটারের নাম নিয়ে দ্বন্দ্ব চলছিল, সেই দ্বন্দ্ব সুরত কুমারই মেটায়। এই লাইনটা দেখেই আমার নামটা ভীষণ, খুব ছোট্ট রোল, ছোট ছোট ডায়লগ, ছোট ছোট অ্যাপিয়ারেন্স, কিন্তু এই ডায়লগটা দেখে ভীষণ ভাবে জাতীয় রোলটা করার জন্য। স্টার থিয়েটারের ওই কথাটা আমার মুখ দিয়ে বলানো হচ্ছে, সুরত কুমারীর মুখ দিয়ে বলানো হচ্ছে। এটা ঐতিহ্যশালী নাট্য মঞ্চ আর কি। আপনার চরিত্রের ভেতরে আপনি সেই চরিত্রটাই করেছেন। আমার ভীষণ ভালো লেগেছে। রিহার্সাল যথাযথ হয়েছে, অনেক শুভেচ্ছা থাকলো। খুব সুন্দর ভাবেই চেষ্টা করবো, যেটা ভাস্কর চেয়েছে সেটা করার আপ্রাণ চেষ্টা করবো। কতটা দিতে পারবো জানি না, কারণ নাট্যমঞ্চ হচ্ছে প্রতিদিনের পরীক্ষা। মানে আমি তো বলি ভাইবা পরীক্ষা। মুখস্থ করে এসে বলাটা একটা পরীক্ষা হওয়ার একবারই হবে, সেখানে সেই জন্য হয় আর শেখা কোনটাই শেষ হয় না। অনেক ধন্যবাদ। নমস্কার। আপনার নাম? আমি গৌতম সাহা। আমি এই টালিগঞ্জ সিনজয়ের প্রথম প্রযোজনায় যুক্ত হতে পেরে সত্যি খুব ভালো লাগছে। কোন চরিত্র করছেন? আমি এখানে প্রথমে গিরিশের বাবা করছি। আচ্ছা। পরে যে স্টার থিয়েটার হতে যে প্রধান বাধার কারণ হয়ে দাঁড়িয়েছিল দাসীচরণ নিয়োগ, সেই দাসীচরণ নিয়োগের চরিত্র করছি, একটা অন্যরকম চরিত্র। আমি সাধারণত অভিনেতা হিসাবে নেগেটিভ চরিত্র করেই বেশি সুনাম হয়েছে আমার। এখানেও এই চরিত্রটা একটু অন্যরকম। আর এই নাটকের বিশেষত্ব হচ্ছে আমরা ঐতিহাসিক পটভূমিকা। হ্যাঁ, এই নাটকে আমরা গিরিশ ঘোষ বিনোদিনী অনেক দেখেছি,
কিন্তু গিরিশ ঘোষ হবার আগে সে কি করতো, সে আচ্ছা। কিভাবে গিরিশ ঘোষ হলো, হুম, সেইটা আমরা দেখাবার চেষ্টা করছি। গিরিশ ঘোষ তো এমনি এমনি গিরিশ ঘোষ হয়ে যায়নি, তার কর্মজীবন, সেই তার আগের জীবনটা, সেইটা কেউ দেখায় না, সেটা আমরা এখানে করবার চেষ্টা করেছি। এবং সাথে সাথে বিনোদিনীও কিভাবে বিনোদিনী হলো, সেটাই আমরা দেখাবার চেষ্টা করি। টোটালটাই একটা ওই সময়কার ডকুমেন্টারি। আশা করি দর্শকদের খুব ভালো লাগবে। অন্য একটা ফর্ম আনা হয়েছে নাটকটায়, আর অনেকেই এখানে নতুন ছেলে মেয়ে অনেক কাজ করছে, ওই করে কাজ হয়েছে। আশা করি খুব ভালো কাজ হবে। একই নাটকে দু রকমের চরিত্র আপনার কেমন লাগছে? হ্যাঁ, এটা একই নাটকে দু রকমের চরিত্র। ভাস্করদা বললো যে বাবার পাঠটা প্রথমে একটু ছোট্ট একটা ইন্টারাকশন আছে, তারপরে আমি ওই দাসীচরণ নিয়োগী চরিত্রে ঢুকে যাবো। একজন অভিনেতা হিসেবে এটাই তো চ্যালেঞ্জ। যে নেগেটিভ রোলটাকে তুলে ধরা, মানুষ তার- যেটা নয় সেটা ওই সেইটা তুলে নাটকে ধরা। বা অভিনয়, আর তার আগে টোটালি একটা অন্যরকম চরিত্র গিরিশের বাবা। এই সেটাই চ্যালেঞ্জটা তো বলছি, দু রকম রোল আপনার এই একই নাটকে চ্যালেঞ্জটা দু রকম। নিয়ে আমি খুব আনন্দ পেয়েছি। এবং আশা করি যে দুটো ক্যারেক্টারের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আমি আপ্রাণ চেষ্টা করেছি। আমাকে সহযোগিতা করেছে পবন আগারওয়াল, ভাস্করদা খুব হেল্প করেছে। অসংখ্য শুভেচ্ছা আপনাদের পুরো টিমকেই দেওয়া হচ্ছে এরকম একটা নাটক মঞ্চস্থ করার জন্য। আর আপনি এরকম আলাদা করে একটু বলবো, একই নাটকে দুটো চরিত্র, দু রকম চরিত্র করছেন, নিশ্চয়ই ভালো হবে। আপনাদেরও ধন্যবাদ। দর্শকদের বলবো আপনারা আসুন, নাটকটা দেখুন। আজকে যারা আসতে পারেনি, আগামী শোয়ে ডেট আপনারা ফলো করুন, অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। নমস্কার, আমার নাম রীতা ঘোষাল। আমি এই প্রযোজনায় দিনকরি চরিত্রটি করছি। এটি টলিগঞ্জ সৃঞ্জয় থেকে তাদের নবতম একটি প্রযোজনা। গিরিশ ঘোষের জীবনী অবলম্বনে এই নাটকটি অনেকদিন ধরে মহড়া চলছিল। তো আজকে 26 তারিখ সন্ধ্যে 6টায় মঞ্চস্থ হতে চলেছে। এই নাটকটির লেখক ও নির্দেশনার ভূমিকায় রয়েছে ভাস্কর সেনগুপ্ত, এবং দৃশ্যপট ব্যবস্থাপনা এইসবের করেছেন প্রবণ আগরওয়ালজি। আর আমরা সমস্ত কলা কুশলীরা রয়েছি। ভাস্করদা নিজেও গিরিশচন্দ্রের নাট্য সম্রাট গিরিশচন্দ্রের ভূমিকায় রয়েছেন। তো ভীষণ সুন্দর প্রযোজনা একটি, ও অপেক্ষিত এই প্রযোজনাটি আজকে মঞ্চস্থ হতে চলেছে। তো আমাদের ভীষণ ভালো লাগছে এবং চেষ্টা করবো সুন্দর করে চরিত্রটি করার। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক শুভেচ্ছা থাকলো চ্যানেলের তরফ থেকে। খুব ভালো করে দর্শকদের গ্রহণযোগ্যতা পাক একদম নাটক। একদম, কেননা আপনারা বুঝতে একটা পারছেন যে ঐতিহাসিক- নাট্য সম্রাট গিরিশচন্দ্র এবং বিনোদিনী দাসী, কুমুকুরি দাসী, এদের তাদের যে জীবনযাত্রাটা, তারা যে কত এই সময় নাট্য জগতে কতটা বিখ্যাত ছিল এবং গিরিশচন্দ্র হাতে করে নটিকে শিখিয়েছেন, তার জীবনযাত্রা, নটি বিনোদিনী নিজস্ব অভিনয় জগতে একটা সম্রাজ্ঞী হয়ে ওঠার যে জীবনশৈলী, সবটাই এই নাটকে ধরা পড়েছে। তাই সবাই শুভেচ্ছা, মানে রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো হবে আশা করি। অবশ্যই। আমার নাম সুভাষিস লাল। এটা আমার প্রথম কাজ। আমার মানে আপনি নাটকের সাথে কিভাবে যুক্ত? এই নাটকের সাথে এই নাটকের সাথে যুক্ত আসলে আমার সঞ্জয় বিশ্বাস এবং ভাস্কর সেনগুপ্ত আমার চেনা জানা, এবং যার ফলে উনি আর বললেন যে একটা নাটক করে দেখো, তোমার ভালো লাগে। সেই হিসেবে আমরা করি। প্রত্যেকে আমাকে অনেক সাহায্য করেছে। প্রত্যেক মানে প্রথম মাসে জিনিসটা খুবই মজাদার এবং করতে পারলে আনন্দ হয়, ভাবে শুধু কি ডিভোশন নাটকে অনেক ডিভোটেড থাকে। হ্যাঁ, আনন্দ থিয়েটার বা এইসব আমি দেখলাম কাট করে দেওয়া যায়। নাটকের প্রোটিন। আচ্ছা, আর এরা রেগেও যায়। আমি তো একটি খাট্টা মাটি ওটা সব পছন্দ করে না। আর আমি তো খাওয়া ভালোবাসি, আমার প্রফেশন এটা নয়, লাইক ভালো। নমস্কার, আপনার নাম? আমার নাম হচ্ছে প্রশান্ত চৌধুরী। আপনি এই উন্মত্ত কালভৈরব নাটকের কোন চরিত্রে আছেন? আমি প্রতাপ চাঁদ চরিত্রে আছি। প্রতাপ চাঁদ অ্যাকচুয়ালি এমন একজন যিনি নটি বিনোদিনী গুরুমুখ রায়ের আগে নটি বিনোদিনীকে যিনি প্রমোট করেছিলেন। এটাই হচ্ছে এটাই ছিল নটি বিনোদিনী।
এই চরিত্রটাকে পেয়ে আপনার নিজের মনের উপলব্ধি কিরকম, কতটা ভালো লাগছে? এটা এমন একটা চরিত্র যে দেখতে পাবেন, চরিত্রটা হচ্ছে মানে একটা পাক্কা ব্যবসায়ী বারোয়ারি। প্রথমে খুব মজাদার, পরে পুরো ভিলেন। তারপরে তো নাটক দেখলে বুঝবেন। তো কিছু চ্যালেঞ্জ আছে যখন, সেরকম একটা চরিত্র পেয়েছেন, তো আশা করছি আপনার খুব ভালো লাগবে, এবং আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি খুব এক্সাইটেড এই চরিত্রটা খুব মন প্রাণ দিয়ে মঞ্চস্থ করবেন। অবশ্যই, কারণটা হচ্ছে এমন একজন নাট্য ব্যক্তিত্বের উপর নাটকটা হচ্ছে, যেটা গিরিশ ঘোষ, যেখানে আমরা বাংলার ইতিহাসকে তুলে ধরবো। তার থেকেও বড় কথা হচ্ছে এই নাটকটা অভিনয় আমরা যারা করছি তারা কিন্তু একটা জিনিস, যে বর্তমান প্রজন্ম তারা জানে না বাংলা নাটকের ইতিহাসটা, যে বাংলা নাটকের বিবর্তনটা, এই ইতিহাসটা কিন্তু এই নাটকের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। একদমই তাই, কারণ গিরিশ ঘোষ তো গিরিশ ঘোষ। নাট্যাচার্য ছিলেন, একদম। তার জীবন কি করে বদলেছে এক উন্মত্ত কাল ভৈরব এই নাটকে আরো পরিষ্কার ভাবে জানতে পারবো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। অর্ধেন্দু শেখর মুস্তাফির চরিত্রে অভিনয় করছি। আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নাম অমিত রায়। আচ্ছা, আপনার চরিত্র? অর্ধেন্দু শেখর মুস্তাফি। আচ্ছা, এই চরিত্রটা একটু যদি ছোট্ট করে elaborate করেন। গিরিশ ঘোষের সমসাময়িক একজন খুব মানে শক্তিশালী অভিনেতা, এবং গিরিশ ঘোষের সঙ্গে ওনার বিভিন্ন বিষয়ে মতানৈক্য থাকতো। গিরিশ ঘোষের সমস্ত ব্যাপারটাকে উনি একেবারে চোখ বুজে কখনই মেনে নিতেন না, কিন্তু তা সত্ত্বেও উনি গিরিশ ঘোষকে পছন্দ করতেন, কারণ গিরিশ ঘোষ যেহেতু খুব গুণী মানুষ, সেই সুবাদে ওনাকে খুব পছন্দ করতেন। একটা মানে একটা চোরা কনফ্লিক্ট সবসময় ছিল, কিন্তু তা সত্ত্বেও গিরিশ ঘোষের প্রতি ওনার অর্ধেন্দু শেখরের সম্মানটা ছিল অনেক। এটাই হচ্ছে- আপনার পোশাকটা দেখে মনে হচ্ছে কোনো অফিসিয়াল বা কোনো না, এটা উনি এই ধরনের পোশাকই পরতেন, স্বাভাবিক ভাষার মানুষ ছিলেন। আর উনি মূলত ছিলেন, অর্ধেন্দু শেখর মুস্তাফি মূলত একজন খুব তৎকালীন খুব বড় কমেডিয়ান। এটাই ছিল ওনার প্রিয়। অনেক ধন্যবাদ আপনাদের এই নাটকের জন্য, অনেক শুভেচ্ছা। আপনার নাম? আমার নাম অরিজিৎ গঙ্গোপাধ্যায়। আচ্ছা, আমি এক উন্মত্ত কাল ভৈরবের নাটকের কোন চরিত্র? নাটকের চরিত্রটা হচ্ছে গুণমুখ রায়, মানে এটা একটা ঐতিহাসিক হ্যাঁ, চরিত্র। ঐতিহাসিক চরিত্র। যে স্টার থিয়েটার প্রতিষ্ঠা করেছিলেন, এই গুণমুখ রায়ের চরিত্রে আজকে আমি রূপদান করছি। এখন এই চরিত্রটি না থাকলে এই গিরিশ এবং বিনোদিনীর যে কার্যকলাপ, যে সেটাই হতো না। পরবর্তীকালে যে এগিয়ে চলার পথ, হ্যাঁ। সেই পথটা ইনি তার মধ্যে কিছুটা মানে নিঃশ্বাস প্রদান করেছেন। এরকম একটা উল্লেখযোগ্য চরিত্র একটা পেয়ে আপনার কেমন উল্লেখযোগ্য লাগছে? চরিত্র, হ্যাঁ, খুবই কারণ উল্লেখযোগ্য বিনোদিনীর চরিত্র সাথে এটা। এনার এই চরিত্রটি যতদিন এখানে ছিলেন, মানে উনি পরে ওনার রাজস্থানের বাড়ি ছিলেন, মারোয়ারের উনি ওখানকার জন্মস্থান, তো সেখানে ফিরে যান, কিন্তু যতদিন ছিলেন ততদিন বিনোদিনীর সাথেই ছিলেন। এই হচ্ছে তার চরিত্র। তারপরে অসুস্থতার কারণে তিনি অনেক আগেই মারা যান, 27 বছর বয়সে, 25 থেকে 27 বছর বয়সে আনুমানিক তিনি মারা যান ওখানে। তো এই হচ্ছে সেই চরিত্র, যে চরিত্র স্টার থিয়েটার প্রতিষ্ঠা করেছিলেন। এই গুরমুখ রায়ের চরিত্রে আজকে আমি রূপদান করছি। Thank you.